আমাকে যে বোঝাচ্ছে জীবনে কিছু করতে হবে, বা ধরে নিন নেটওয়ার্ক মার্কেটিং কে নিয়ে নেগেটিভ মারছে, তার মানে কিছু নিয়ে তো পজিটিভ দিচ্ছে। আপনাকে কেউ নেগেটিভ দিচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে, কি সে নেগেটিভটা নেটওয়ার্ক মার্কেটিং দিচ্ছে, সবকিছু নিয়ে দিচ্ছে না, তার মানে কিছু নিয়ে পজিটিভ দিচ্ছে। প্রশ্ন করুন, আমি এখানে থাকবো, চলেন আপনি আমি আজকে থেকে নেটওয়ার্ক মার্কেটিং ছেড়ে দেবো, আমি স্মার্ট ভ্যালু ছেড়ে দেবো, আমি আপনার কথাই শুনবো, বলুন আপনি এখান থেকে কি ফিউচার আছে। তাকে প্রশ্নটা করুন, সে বলবে এখান থেকে ফিউচার নেই, মানে মাসে 30,000 টাকা ইনকাম করলে কি হবে? আমি যদি মাসে 30,000 করে কামাই, আমার জীবনে কি পরিবর্তন আসবে? প্লিজ আনসার মি। এখনকার থেকে ভালো কাটবে, কি ভালো কাটবে? দম আছে আপনার? আপনার কি দম আছে? শিক্ষা কেন? শিক্ষা আপনার ব্রেনকে খোলে না, কিসের শিক্ষা ওটা আবার? যে শিক্ষা আপনার ব্রেন খুলছে না, কিসের শিক্ষা ওটা আবার? প্রশ্ন করুন, কিসের ভালো? এখানে রাহুল রায় বলছে ভালো কিছু হবে, কি ভালো হবে? প্রুফ করলো। কি প্রুফ করলো? 20 লাখ টাকার গাড়ির সামনে দাঁড় করে দিল, প্রুফ করলো। তার মানে এখান থেকে প্রমাণিত কি হলো? হয়। আমাকে যে বলছে ওটা বেকার, সে কিন্তু এটা প্রুফ করতে পারলো না এটা কেন বেকার। চলো এটা বেকার বুঝলাম, যেটা ভালো সেখানে কি ভালো হতো? আমার কি ভালো হওয়ার ছিল? প্রশ্ন করতে হবে। আদারওয়াইজ নিজের লাইফটা শেষ করে দাও, ও লাইফের কোনো মানে নেই। আদারওয়াইজ নিজের লাইফটা শেষ করে দাও। তুমি যদি বলো স্যার আমি প্রশ্ন করতে পারি না, তাহলে তোমার স্মার্ট ভ্যালু নিয়ে ছেলে খেলা করার কোনো অধিকার নেই। তোমার স্মার্ট ভ্যালু নিয়ে ছেলে খেলা করার কোনো অধিকার নেই। তোমার বাবা তোমার জন্য দিন রাত স্বপ্ন দেখে, ওই বেচারাটা তোমার জন্য রোজ স্বপ্ন দেখছে, তাদের স্বপ্নগুলো নিয়ে খেলার অধিকার তোমাদের নেই। হয় তাদের স্বপ্ন তাদের চোখের সামনে পূরণ করবো, নাহলে জীবন রাখবোই না। আপনার জীবনে কমিটমেন্ট চাই। শিক্ষা যদি মানুষের বিবেক না খোলে, শিক্ষা যদি মানুষের মনুষ্যত্ব না করে, সমাজ কি করে চলবে? সমাজ কি করে বাঁচবে? সমাজকে বাঁচাতে গেলে দরকার আগে সমাজের মানুষের চোখটাকে খোলা। যে আমাকে বলছে কিছু হবে, তাকে আগে প্রশ্ন করতে হবে কি হবে, কি হবে আগে আমাকে প্রশ্ন করতে হবে। আগে আমাকে বুঝতে হবে 20,000 টাকা একটা মানুষকে কি দিতে পারে, 30,000 টাকা একটা মানুষকে কি। এখানে সিরাজুল ঘরামি প্রুফ করেছে, এখানে প্রুফ করেছে। এস তার মানে এটা প্রমাণিত হয়ে গেল হয়। এবার প্রশ্ন হলো, আমার কি চাহিদা আছে? সেকেন্ড কোশ্চেন, আমার কি চাহিদা আছে? আমার কি দরকার আছে? সেম গ্ল্যামার আমার চাই। পৃথিবীর কোন ইউনিভার্সিটি তার জায়গায় তোমাকে আসতে দেবে না, পৃথিবীর কোন প্ল্যাটফর্ম তার জায়গায় তোমাকে যেতে দেবে না। তার কাছাকাছি যাওয়ার চেষ্টা করলে শেষ করে দেবে তোমাকে। সিঙ্গিং ইন্ডাস্ট্রিতে অরিজিৎ সিং যে জায়গা বানিয়ে ফেলেছে, ও কোনোদিন মন থেকে চাইবে না ওর জায়গা কেউ নিক। শ্রেয়া ঘোষাল যে জায়গা বানিয়ে নিয়েছে, কেউ চাইবে না শ্রেয়া ঘোষালের জায়গা আরেকটা মেয়ে নিক। তুমি যতই ট্যালেন্টেড হও, তুমি ভালো গান করবে, প্যাশন দিয়ে করবে, ইচ্ছা করে ওরা তোমাকে সারেগামাপায় ডিসকোয়ালিফাই করে দেবে, ইচ্ছা করে তোমার ট্যালেন্ট ওখানে শেষ করে দেবে। তুমি 5 বছর ধরে মেহনত করো, 6 বছর তোমার জায়গায় স্মার্ট ভ্যালুতে তুমি একটু চেষ্টা করলেই সিনিয়রের জায়গাটা পেয়ে যেতে পারো। একটু চেষ্টা, ভালো করে ভাবো ভাই। আজকে এখানে সাদ্দাম চলে এলো, কিন্তু কোটি কোটি টাকা বছরে আয় করে না, কিন্তু ও জীবনে একটু চেষ্টা করেছিল বলে, সামান্য একটু চেষ্টা করেছিল। পৃথিবীর কোন ইউনিভার্সিটি সাদ্দামকে জায়গা দিত না, একমাত্র স্মার্ট ভ্যালুর কপালে জুটেছিল বলে ও আজকের এই জায়গাটা পেয়ে গেল। শুধু একটু চেষ্টা করেছিল বলে, শুধু একটু চেষ্টা। পৃথিবীতে কোন প্ল্যাটফর্ম নেই যেখানে সামান্য চেষ্টা দিয়ে তুমি কিছু করবে। তাহলে একটা পঞ্চায়েত প্রধান হতে গেলে কত ঘামাতে হয় জানো? একটা পঞ্চায়েতের প্রধান হতে গেলে কতটা ঘামাতে হয় তুমি জানো? একটা চিফ মিনিস্টার হতে গেলে কত ঘামাতে হয় জানো? তুমি কি মনে করছো মমতা ব্যানার্জি ইয়ার্কি মেনে মমতা ব্যানার্জি হয়েছে? কতটা ঘামাতে হয়েছে, তারপরে চিফ মিনিস্টার হয়েছে। পৃথিবীতে কোনো জায়গায় তোমার জন্য কেউ জায়গা ছেড়ে দেবে না, সবাই লড়ছে, কেউ কারোর জায়গা ছাড়বে না, কেউ কারোর জায়গা ছাড়বে না। কোন ইন্ডাস্ট্রিতে তুমি যাবে, একটা টিচার যে চাকরি করছে, তুমি তাকে গিয়ে বলো স্যার আমার পরিবার বিপদে আছে, আপনি চাকরিটা ছেড়ে দেন, আমার জায়গা আপনি চাকরিটা দেন, কেউ দেবে না তোমাকে জায়গা, দেবে না। একটা ডক্টর গিয়ে বলুন স্যার আমি ডক্টরেট পাস করে বসে আছি, বাট আমি চেম্বার খুলতে পারছি না, আপনার চেম্বারটা আমাকে বসার অনুমতি দেন, দেবে না। সবাই একটা জিনিস ভালো মতো করে জানে, মার্কেট এমনি কম্পিটিশন, আর এই কম্পিটিশন মার্কেটে লোকের যত বাঁচ দেবো তত লোক বিগড়ে যাবে, আর আমি যত লোক বিগড়াবে তত আমি প্রফিট কামাবো। সবাই একটাই জিনিস চাই, বিগড়াক। সবাই
একটাই জিনিস চাই, বিগ্রাক। আপনি যত বিগ্রাবেন তত সমাজের লাভ, আপনি যত বিগ্রাবেন ততই লাভ। আগে আমাকে ভালো মতো ওনারা প্রুফ করেছেন, এবার প্রশ্ন হলো কি করেছেন, স্ট্র্যাটেজি বোঝো। হোয়াই সিরাজুল সিরাজুল, হোয়াই সিরাজুল সিরাজুল। আচ্ছা সরি, আমি একটু বোর্ডটা আরেকবার